ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আইসিটির ষষ্ঠ অধ্যায়ে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটি শুরু করি। তাহলে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ষষ্ঠ অধ্যায়ে এসকিউএল কমান্ড অর্থাৎ স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিভাবে একটি টেবিল তৈরি করা যায়, বিভিন্ন কাজ করা যায়। তাহলে স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, কোয়ারি বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই। ডাটাবেজে সংরক্ষিত অসংখ্য তথ্য থেকে কোনো নির্দিষ্ট শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকে বলা হয় কি কোয়ারি। তার মানে তোমার ডাটাবেস টেবিলে অনেক কিছু তথ্য থাকবে, সেই টেবিলদের মধ্যে তুমি কিছু ডাটা ইনপুট করতে পারো, টেবিল তৈরি করতে পারো, সেখান থেকে ডাটা মুছে ফেলতে পারো, তারপরে তুমি ডাটা খুঁজে বের করতে পারো, আবার আপডেট করতে পারো। সেটা আমরা কিভাবে করতে পারি? এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ইজিলি করতে পারি। তাহলে এটা পরীক্ষায় আসে শিক্ষার্থী বন্ধুরা যে বিভিন্নভাবে। এখন আমরা প্রথমত জানি যে আমাদের ক্রিয়েট টেবিলটা কখন লাগবে, যখন তোমার পরীক্ষায় একটা টেবিল তৈরি করতে বলো, কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্নে বলা থাকবে যে তুমি এই তথ্যগুলো দিয়ে একটি এসকিউএল কমান্ড দিয়ে একটা টেবিল তৈরি করো। তাহলে তোমাকে টেবিল তৈরি করতে গেলে ক্রিয়েট টেবিল এই কমান্ডটা লাগবে। এবং টেবিলে যদি কোনো ডাটা ইনপুট দিতে হয় তাহলে ইনসার্ট ইনটু এই তোমার কমান্ডটা দিতে হবে। আবার টেবিল থেকে যদি তুমি পুরো টেবিলে কোনো ডাটা সংযোজন করতে চাও তাহলে কোনো টেবিলের কোনো ডাটা যদি মুছে ফেলতে চাও তাহলে ডিলিট ফ্রম এটা তোমার বিষয়টা লাগবে। আবার তুমি টেবিল থেকে কোনো কিছু খুঁজে বের করতে চাও, যদি ডাটাবেস থেকে ডাটা উত্তোলন করতে চাও বা কোনো কিছু খুঁজে বের করতে চাও, সিলেক্ট স্টার ফ্রম এইটা কমান্ড অ্যাপ্লাই করতে হবে। তারপরে তোমার টেবিলে তথ্য একটা দেওয়া আছে, তুমি এটা আপডেট করতে যাচ্ছ, মনে করো একজনের নাম দেওয়া আছে, সেই নামটা বাদ দিয়ে আর একটা নাম আমি দিয়ে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে তোমার এই আপডেট এই কমান্ডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমরা কিভাবে আমরা পরীক্ষায় কাজ করবো সেই বিষয়টা দেখি। খেয়াল করো, এখানে আমি একটা কোশ্চেন লিখে রাখছি যে বলছে একটা টেবিল তৈরি করো এসকিউএল কমান্ড দিয়ে, যেখানে টেবিলটার স্ট্রাকচার এরকম তৈরি হবে যে আইডি, একটা টেবিল তৈরি হবে, সেই টেবিলে প্রথমে লেখা থাকবে আইডি, তারপর নেম, তারপর ফাদার নেম, মাদার্স নেম, তারপর ডিস্ট্রিক্ট, তারপর গ্রুপ, তারপর টিউশন ফি, ক্লাস স্টার্ট ডেট, এই বিষয়গুলো থাকবে। এবং এই বিষয়গুলো আমাদের কি করতে হবে যে টেবিল তৈরি করে এসকিউএল কমান্ড লেখে। তাহলে এসকিউএল কমান্ডের সাহায্যে আমরা কিভাবে এটা করতে পারি এই বিষয়টা আমরা একটু দেখি, চলো যাই। তাহলে আমরা টেবিল তৈরি করতে গেলে কি লাগবে, আমাদের কমান্ডটা হলো ক্রিয়েট টেবিল, এটা আমাদের মাথায় রাখতে হবে। ক্রিয়েট টেবিল, এবং তোমার সেই টেবিলের নামটা অবশ্যই লাগবে। চলো শিক্ষার্থী আবার একটু দেখি। দেখো, টেবিলের নাম কিন্তু স্টুডেন্ট ইনফরমেশন। আমরা এই ডাটাবেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে যুক্ত বর্ণ লিখতে গেলে কী হবে, এই আন্ডারস্কোর কথাটা লিখতে হয়, স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন, এটা হচ্ছে টেবিল নেম। তাহলে ক্রিয়েট টেবিল, তুমি একটা টেবিল তৈরি করতে চাচ্ছ কী নামে, সেই বিষয়টা তোমার উল্লেখ করতে হবে। তাহলে এই লেখাটা, টেবিলটা তৈরি হবে, আমাদের এসকিউএল কমান্ডটা কী হবে সেটা আমরা একটু দেখি। তাহলে দেখো, 1 নম্বর উত্তরটা আমরা প্রথমে আমাদের কি ক্রিয়েট টেবিল, সবসময় খেয়াল রাখতে হবে এসকিউএলের কমান্ডগুলো কিন্তু তোমার ক্যাপিটাল লেটার লিখতে হবে। ক্রিয়েট টেবিল, CREATE, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল, এখন দেখো সেই টেবিলের নামটা কি, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফরমেশন। এটা তুমি যেভাবে লেখো অসুবিধা নেই, স্টুডেন্টস আন্ডারস্কোর ইনফরমেশন এটা লিখবা। তারপরের কাজটা হলো কি, দেখো এসকিউএল কমান্ডের প্যাটার্নটা হলো কি, ক্রিয়েট টেবিল কথা লিখে সেই টেবিল নেমটা দেবো, যে টেবিল যে নাম থাকবে সেই নামটা তুমি দিয়ে দিবে। তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে প্রথম দেখো টেবিলের প্রথম তোমার লেখা আছে যে আইডি নাম্বার থাকবে, আইডি লিখবা। আইডিটা কী ধরনের হবে, ডাটা টাইপটা লিখে দিতে হবে। আইডিটা আমরা সাধারণত সংখ্যার হয়, তাহলে এটা হবে নাম্বার। এরপর আসো
2 নম্বরে আমাদের কলামে ছিল হচ্ছে নেম থাকবে, নেম। তাহলে নেমটা সাধারণত লিখতে কী লাগে? টেক্সট কথা লিখব। আর এখানে ব্র্যাকেটে 20 মানে কি, ডিজিটটা কত ডিজিটের হবে, টেক্সটটা সাধারণত 20 ডিজিটের মধ্যে নামটা কভার হয়ে যায়। তুমি 10ও দিতে পারো। তারপরটা বলছে ফাদার্স নেম, একবারে সোজা জিনিস, ফাদার্স আন্ডারস্কোর নেম। ফাদার্স নেমটাও কিন্তু তোমার কি ডাটা টাইপ কী হবে? টেক্সট, কারণ কি ওগুলো লিখতে হবে। তারপরে মাদার্স নেম আন্ডারস্কোর নেম, এটাও টেক্সট, ডিজিট 20টা হবে। তারপরে বলছে ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট লিখতেও কিন্তু তোমার বর্ণ লাগে, টেক্সট। তারপরে গ্রুপ লিখতে গ্রুপটাও লাগে টেক্সট, কিন্তু গ্রুপটা লিখতে অত বেশি অক্ষর লাগে না, তুমি 10 ডিজিট দিয়ে দাও। তারপর দেখো টিউশন ফিস, টিউশন ফিসটা কি সংখ্যা লাগে, তাহলে নাম্বার। তারপর হলে ক্লাস স্টার্ট, ক্লাস টিউশন ফি আন্ডারস্কোর হবে ক্লাস স্টার্ট ডেট আন্ডারস্কোর ডেট। তাহলে এটা সাধারণত তারিখ বিষয়গুলো থাকলে শুধু ডেট কথা লিখে ফেললো। তাহলে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করছিলাম আমরা, আবার লাস্টে ফার্স্ট ব্র্যাকেট এখানে দিয়ে দেবো, দিয়ে একটা সেমিকোলন দেবো। তাহলে এই কমান্ডটা ক্লিক করলেই আমাদের কি হবে, এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে এসকিউএল কমান্ডের সাহায্যে একটা টেবিল তৈরি করা, যে টেবিলের একটা হেডিং হবে, হেডিংয়ের আইডি নম্বর হবে, নেম হবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডিস্ট্রিক্ট, গ্রুপ, টিউশন ফি, ক্লাস স্টার্ট ডেট, আর টেবিল নেমটা হবে স্টুডেন্ট ইনফরমেশন। আমরা এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে এই কমান্ডগুলো দিলে। তাহলে পরীক্ষায় আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে যে তুমি এরকম একটা টেবিল তৈরি করার জন্য এসকিউএল কমান্ড লেখো। তাহলে আমাদের এই টেবিল তৈরি করতে গেলে ক্রিয়েট টেবিল এই কথাটা লিখতে হবে, তারপর টেবিল নেম, তারপর যা যা টেবিলে দেওয়া থাকবে সেইগুলো লিখবো। যদি তোমার সংখ্যা থাকে লিখবা নাম্বার, আর যেগুলো লিখতে টেক্সট ব্যবহার কোনো অক্ষর ব্যবহার হবে সেগুলো টেক্সট টাইপের হবে। আর যদি ডেট থাকে শুধু ক্লাস স্টার্ট ডেট, মানে একটা তারিখ, তখন শুধু ডেট কথাটা লিখবো। তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে কীভাবে একটি টেবিল তৈরি করা যায় সেই বিষয়টা আমরা শিখতে পারলাম। এখন আমাদের দেখো এসকিউএল 2 নম্বর কমান্ড ছিল কি, ইনসার্ট ইনটু। ইনসার্ট মানে কি, কোনো কিছু সংযোজন করা। এখন তোমার আসলে আমরা একটা বিষয়ে দেখি যে একটা টেবিল দিয়ে দিল এরকম, 2 নম্বর কোশ্চেনটা ফলো করো। বলছে নিচের টেবিলে 2টি ডাটা ইনসার্ট করো। ইনসার্টের এসকিউএল কমান্ড লেখো। নিচে নিম্নের টেবিলে 2টি ডাটা ইনসার্ট করার এসকিউএল কমান্ড লেখো। তার মানে কি, এখানে তোমাকে ডাটা ইনপুট দিতে বলছে যে এখানে একটা আইডি নম্বর হবে, এখানে একটা নাম হবে, ফাদার নেম হবে, মাদার নেম হবে, সে কোন গ্রুপে, তার টিউশন ফি কত, এই বিষয়গুলো তোমাকে এন্ট্রি দিতে হবে। তাহলে প্রথমে তোমাকে কি কাজটা করতে হবে, চলো যায় প্রথমে আগে টেবিলটা তৈরি করে নিতে হবে। তাহলে আগে আমরা টেবিলটা তৈরি করি। 2 নম্বর অ্যান্সারটা খেয়াল করো ভালো করে। তাহলে প্রথমে কি করব, ক্রিয়েট টেবিল। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট ইনফরমেশন, টেবিল নেম কিন্তু স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, এটুকু লিখতে পারো, ইনফো। তারপর আমাদের সেম প্যাটার্ন এই টেবিলটা তৈরি করব আমরা। খেয়াল করো আমি টেবিলটার সামনে রাখছি। এই টেবিল তৈরি করার তাহলে তোমাকে প্রথমে কী করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বলছি। তারপর হলো আইডি। এখানে একটা জিনিস খেয়াল করো যে এই জায়গায় একটা বিষয় কি, যে তোমাকে এই ক্রিয়েট টেবিলের পর একটা ডিক্লেয়ার করলেও চলে যে কোনটাকে তুমি প্রাইমারি কী ধরবা। সাধারণত আইডিটা যেটা অদ্বিতীয় সেটাকে বলা হয় প্রাইমারি। তাহলে এই বরাবর তুমি প্রাইমারি কথাটা লিখে দাও, প্রাইমারি কি এ কথাটা লিখলে ভালো হয়, কমা দিয়ে। তার মানে আমি এটা ডিক্লেয়ার করলাম যে এর মধ্যে আমার অদ্বিতীয় যে বিষয়টা কি, যে আইডি নম্বর, কারণ আইডি নম্বর আর কারোর সাথে ম্যাচ করবে না, সেটাই হচ্ছে প্রাইমারি কি।
এটাকে তুমি উল্লেখ করতে পারো। এরপর আসো আমরা এই টেবিলটা তৈরি করার এসকিউএল কমান্ডটা লিখি। আইডি তাহলে নাম্বার হবে, তাহলে এটাই হলো প্রাইমারি কি, আমি আগে লিখে ফেলি প্রাইমারি কি। আইডির পরে আসতেছে কি নেম, তাহলে নেম লিখতে শিক্ষার্থী বন্ধুরা কি লাগবে, টেক্সট, তাহলে 20 দিয়ে দাও ব্র্যাকেটে। তারপর ফাদার নেমস, ফাদার্স নেমও তো টেক্সট ব্যবহৃত হবে, এটাও বেশি ডিজিট লাগবে। তারপর মাদার্স নেম আন্ডারস্কোর নেম, এটাও টেক্সট লাগবে 20 ডিজিট। তারপরে গ্রুপ, এটাও টেক্সট, গ্রুপ সাধারণত 10 ডিজিটের মধ্যে হয়ে যায়। তারপর টিউশন ফি, টিউশন আন্ডারস্কোর ফিস, টিউশন ফিটা হলো নাম্বার, এটা লিখলাম। লিখে এখন আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিলে আমার কি হবে, এইটা টেবিল তৈরি হয়ে গেল। টেবিল তৈরি হয়ে গেল। এখন দেখো এখানে দুইটা কতগুলো কলাম আছে, 1 2 3 4 5 6টা কলামে আমরা আমাদের এখন মূল বিষয় হলো কি, এখানে ইনসার্ট করতে হবে। তাহলে কিছু ডাটা সংযোজন করতে হবে, তার আইডি নম্বর দিতে হবে, তার নাম দিতে হবে। সেইগুলো করতে গেলে আমাদের এখন কিন্তু ইনসার্টের বিষয়টাকে আমাদের আসতে হবে। তাহলে ইনসার্টের মধ্যে আসতে গেলে সেক্ষেত্রে বন্ধুরা এখন খেয়াল করতে হবে যে ইনসার্ট ইনটু, এইবার দেখো ডাটা তুমি যদি এখন এখানে ইনসার্ট করতে চাও তাহলে তোমার এসকিউএল কমান্ডটা হবে ইনসার্ট, ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু কোন টেবিলে, সেই টেবিল নেমটা লিখতে হবে, স্টুডেন্ট ইনফো, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, এ কথা লিখে দিলাম। এরপরে দেখো এই ইনসার্ট করতে গেলে তোমার আরেকটা তার কমান্ড আছে, ভ্যালুজ কথা লিখতে হবে বড় হাতের, ভ্যালুজ লিখবা। ভ্যালুজ লেখার পরে এখন আমরা কি করব, সেই বিষয়গুলোকে আমরা ইনপুট দেব। তাহলে দেখো ভ্যালুজ লিখে আমি আইডি নম্বর কত, মনে করো 1 আইডি 1 দিলাম। তারপরে তার নাম মনে করো মতি দিলাম। তারপরে এই নামগুলো কিন্তু অবশ্যই তোমাকে ডাবল কোটেশনের মধ্যে রাখতে হবে। তারপরে ফাদার নেম মনে করো করিম, এটাও ডাবল কোটেশনে। তারপরে ডাবল কোটেশন এবং কমা। তারপর মাদার নেম মনে করো রানী, এটাও ডাবল কোটেশনের মধ্যে। তারপরে গ্রুপ হলো মনে করো সায়েন্স, এটাও ডাবল কোটেশনের মধ্যে। তারপরে আমরা আসবো হলো যে টিউশন ফিটা মনে করো 1200 টাকা। এই সংখ্যাগুলো কিন্তু আমরা ডাবল কোটেশন দেবো না, দিয়ে এই ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেমিকোলন দিলেই কী হবে, আমাদের এই ডাটাটা এটা প্রথমে 1 হবে, তারপরে মতি হবে, তারপরে তার নাম হবে, মায়ের নাম হবে, গ্রুপ হবে, টিউশন ফি হবে। আবার যদি আরেকটা তুমি ডাটা ইনসার্ট করতে চাও তাহলে আবার ভ্যালুজ মনে করো দ্বিতীয়টার জন্য 2 রোল, তার আইডি নম্বর 2, তার নাম হলো মন্টু, অবশ্য ডাবল কোটেশন। তার পিতার নাম হলো রহিম, ডাবল কোটেশন দিবা। তারপরে কমা, তার মাতার নাম হলো মনে করো তোমার আফসারা, ডাবল কোটেশন। তার বিভাগ হলো মনে করো আর্টস, ডাবল কোটেশন। তার টিউশন ফি মনে করো 1100 টাকা। দিলে এই সেমিকোলন দিয়ে দিলাম। দিলে এই দুইটা ডাটা কী হবে, আমাদের টেবিলের মধ্যে শো করবে কি করে, এখানে 1 লেখা থাকবে, এই বিষয়গুলো সব ওর মধ্যে ইনপুট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে
একটি ডাটা ইনসার্ট করতে হয় সেই বিষয়টা দেখলাম। তাহলে ইনসার্টের ডাটা সংযোজন করার তোমার এসকিউএল কমান্ডটা মনে রাখতে হবে ইনসার্ট ইনটু, তারপর সেই টেবিল নেম, তারপর তুমি কী কী ইনসার্ট করতে চাচ্ছ ভ্যালুজ লিখে মানগুলো কী, ভ্যালুজ মানে তথ্যগুলো কী কী সেইগুলো আস্তে আস্তে দিতে হবে এবং সংখ্যাটা কমা দিয়ে লিখবো এবং কোনো যদি নাম কোনো টেক্সট হয় সেগুলোকে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখে ফেলবো। তাহলে আমরা শিখলাম যে কীভাবে ডাটা ইনসার্ট করতে হয়। এরপরে আসো হলো ডিলিট ফ্রম। দেখো তুমি কোনো ডাটা মুছতে চাচ্ছ, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে তুমি কোনো ডাটা মুছতে চাচ্ছ। ডাটা মোছা মানে কি, মনে করো এই টেবিলে তোমার এই মতি যে নামটা, এখন আমরা আরেকটা বিষয় শিখবো হলো কি, যে ডিলিট ফ্রম দুইটা কাজে ব্যবহার করা যায়। একটা হলো যে পুরো টেবিলটা তুমি মুছতে পারো, ডিলিট ফ্রম টেবিল নেম। যদি তুমি পুরো টেবিলটা মুছতে চাও তাহলে ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন লিখলে পুরো টেবিল মুছে যাবে। আর যদি স্পেসিফিক কিছু মুছতে চাচ্ছে, আমি মুছতে চাচ্ছি যে এই যে মতি নামটা আছে এই মতি নামটাকে আমি মুছে ফেলবো, তাহলে দেখো সেই ডিলিটের আমাদের এসকিউএল কমান্ডটা কীরকম হবে সেই বিষয়টা আমরা দেখি। যে ডিলিট ফ্রম বড় হাতেরই দাও, ডিলিট ফ্রম তোমার টেবিল নেমটা লিখতে হবে স্টুডেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কী চাচ্ছি যে একটা স্পেসিফিক কিছু বের করতে চাচ্ছি, তাহলে হোয়ার এটা লিখে দেব, হোয়ার নেম ইজ ইকাল টু মতি। তার মানে যেখানে টেবিলের মধ্যে মতি লেখাটা আছে সেটা সে মুছে ফেলবে। ধরুন পরবর্তী টেবিলে কী হবে, এখানে যদি এখানে মতি লেখা থাকতো এই লেখাটা আমি মুছে ফেলব। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? আর যদি পুরো টেবিলটা মুছতে চাও তাহলে ডিলিট ফ্রম স্টুডেন্ট ইনফরমেশন, তাহলে পুরো টেবিলটাই মুছে যাবে। আর তুমি যদি স্পেসিফিক কিছু মুছতে চাও, তুমি মনে করো যে গ্রুপটা ভুল হয়েছে, আমি যে সায়েন্স লিখলাম এই সায়েন্সটাকে আমি মুছে ফেলতে চাচ্ছি, তাহলে হোয়ার তোমার নেম ইজ সায়েন্স, তাহলে সায়েন্সটাকে সে ডিলিট করে দেবে। তাহলে এটা একটা সোজা বিষয় যে ডিলিটটা কীভাবে করা যায় সেই বিষয়টা আমরা জানতে পারলাম বা শিখতে পারলাম। এখন আমাদের যে বিষয়টা দেখব সেটা হলো কি, দেখো সিলেক্ট করবো। আমি কোনো কিছু খুঁজে বের করতে চাচ্ছি, যে একটা টেবিলের মধ্যে যে আমি খুঁজে বের করতে চাচ্ছি যে যার যার নাম মতি এবং তার পিতার নাম করিম, এই বিষয়টাকে আমি খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে সেটাকে আমাদের খুঁজে বের করার এসকিউএল কমান্ডটা কী হবে খেয়াল করো। তাহলে এরপর নতুন একটা বিষয় আমি স্টার দিয়ে দিচ্ছি, সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইনফো। টেবিল নেমটা তোমাকে লিখতেই হবে, স্টুডেন্ট ইনফো আন্ডারস্কোর ইনফো, টেবিল নামটা তোমাকে দিতেই হবে। তাহলে সিলেক্ট ফ্রম স্টুডেন্ট ইনফো লিখে এখন আমি চাচ্ছি কি, যে আমি খুঁজে বের করতে চাচ্ছি যে নেম, ফাদার নেমস, আমি দুইটা বিষয় বের করতে চাচ্ছি, মতি এবং তার পিতার নামটা, আমি এই দুটোকে আমি খুঁজে বের করতে চাচ্ছি। তাহলে আমরা কি লিখব, যে স্টুডেন্ট ইনফরমেশন লিখে তুমি লিখবা হচ্ছে নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম এটুকু লিখে দেবো। তাহলে এই ফাদার্স নেম এটুকু লিখে দিলে আমাদের কী হতো, ওই টেবিল থেকে এই দুটো বিষয় বের করে আসবে, নাম এবং পিতার নাম, দুইটা বিষয়টা আমাদের টেবিল থেকে এই দুটো বিষয় সে খুঁজে বের করবে। নাম, অনেক সময় অনেক ইনফরমেশান টেবিলের মধ্যে থাকে, আমার সবগুলো দরকার হয় না, আমরা কিছু কিছু খুঁজে বের করতে চাই। যে এরকম ধরো জিপিএ 5-এর নিচে কারা আছে, তাহলে সেক্ষেত্রে আমরা সিলেক্ট, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সিলেক্টের পর স্টার কথা দিতে হবে। দেখো এখানে একটু কারেকশন আছে, সিলেক্টের পর অবশ্যই স্টার চিহ্ন দিতে হবে। সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, সেই টেবিল নেম লিখবা এবং তুমি কী খুঁজে বের করতে চাচ্ছ সেই বিষয়টা লিখে দেবো। যে হোয়ার জিপিএ লেস দ্যান 5-এর নিচে যারা জিপিএ আছে সেইগুলো আমি খুঁজে বের করি, তাহলে তোমার সামনে সেই বিষয়গুলোর সামনে খুঁজে বের হয়ে চলে আসবে। এরপরে আমরা দেখো যে আপডেট, খেয়াল করো
আপডেটের বিষয়টা জানি। আপডেটের বিষয়টা কীভাবে কি করবো জানো? যে এই যে মনে করো এই যে মতি লিখছিলাম আমরা, এই মতিটা ভুল হয়েছে, মতির জায়গায় হবে মনে করো আতি। তাহলে এটাকে তুমি আপডেট করবা কী করে? সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, যদি একটা ভুলটাকে যদি সংশোধন করতে চাই, তাহলে আমাদের সেই বিষয়টাকে বলা হয় আপডেট। তাহলে আপডেট বিষয়টা আমরা একটু যাই। আপডেট আপডেট লিখে তুমি স্টুডেন্ট ইনফো টেবিল নেমটা লিখবা, স্টুডেন্টস ইনফো ইনফো লিখব। তারপরে সেট নেম হলো সমান সমান দিয়ে আমরা লিখব কি মতি, এটা আমার ভুল হয়েছে, ডাবল কোটেশন। তারপরে হোয়ার, এখন তারপরে লিখবা যেটা সঠিক লিখতে চাচ্ছ, হোয়ার নেম মনে করে এই জায়গায় হবে আতি। তাহলে এখন কি হবে শিক্ষার্থী বন্ধুরা, যে আমাদের ওই যে বিষয়টা আপডেট হয়ে যাবে, যে মতির জায়গায় আতি কথাটা অ্যাড হয়ে যাবে। তাহলে আপডেট বিষয়টা কি, বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা টেবিলের কোনো কিছু ভুল সংশোধন করতে চাচ্ছি, আপডেট করতে চাই। আপডেট করা মানে কি, প্রতিনিয়ত সেটাকে কোনো ভুল ভ্রান্তি থাকলে সেগুলোকে ঠিক করা। তাহলে আজকের এই বিষয়গুলো আশা করি তোমাদের পরীক্ষায় যে কোনো এসকিউএল কমান্ড আসবেই। তাহলে আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যে কীভাবে যে টেবিল তৈরি করা লাগতে পারে। তাহলে আজকে যে বিষয়গুলো শিখলাম সেটা হলো যে ডাটাবেস ম্যানেজমেন্টের খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস এসকিউএল কমান্ড। এই সাধারণত এই কমান্ডগুলো জানলেই আর লাগে না। ক্রিয়েট টেবিল, ইনসার্ট ইনটু, ডিলিট ফ্রম, সিলেক্ট ফ্রম, স্টার্ট ফ্রম, আপডেট। তাহলে ক্রিয়েট টেবিল তৈরি করতে গেলে ইনসার্ট টেবিলের মধ্যে যদি কোনো ডাটা তুমি এন্ট্রি করতে চাও, তারপরে তুমি টেবিল থেকে কোনো তথ্য যদি মুছে ফেলতে চাও, তাহলে ডিলিট ফ্রম এটা কমান্ড অ্যাপ্লাই করতে হবে। আর সিলেক্ট স্টার ফ্রম, এটার কাজটা কি, যে তুমি ওই টেবিল থেকে কিছু তথ্য খুঁজে বের করতে গেলে সিলেক্ট স্টার ফ্রম জিপিএ <5, অর্থাৎ আমি এটা টেবিল থেকে দেখতে যাচ্ছি যারা জিপিএ 5-এর নিচে পাইছে তারা কারা সেটা বেরোয় আসবে। আর যদি একটা বিষয় ভুল আছে, মনে করো আমি আর্টস লিখে ফেলছি সায়েন্স হবে, তাহলে আপডেট করতে হবে আমাকে। তাহলে আপডেট কথা লিখে আমরা ওই বিষয়টাকে করতে পারবো। সেই বিষয়গুলোর আমরা এসকিউএল কমান্ডগুলো আজকে দেখলাম। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।